হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে কিন্তু এই যে দেখো ব্যাংকের বই নিয়ে ব্যাংকে এসে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু নীল পুজো, মানে আমার ব্লগটা আজকে ধামাকাদার হতে চলেছে, কারণ আমি আজকে যাচ্ছি হচ্ছে নীল পুজোতে। তো বাট এখন যাবো না, সারাদিন কী করি না করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। এখন আমার বাজারে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করি দেন আমি যাব মেলাতে। আর আজকে কিন্তু মানে যেহেতু আজকে নীল পুজো, কালকে চড়ক পুজো, মানে বুঝতেই পারছো ধামাকাদার একটা ব্লগ হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি সবারই ভালো লাগবে। গাইজ দেখতেই পাচ্ছ যা গরম, আমার গরমে হাল প্রচণ্ড পরিমাণ খারাপ। আর এই যে দেখো এখন একটা দোকানে চলে এসেছি, কিছু জিনিস নেওয়ার রয়েছে। তো চলো কী কী জিনিস নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কখন বাড়ি যাবো গাইজ কিচ্ছু বুঝতে পারছি না, গরমে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এই ওয়াটারপ্রুফ ফেস কাগজগুলো কি ইসের জন্যই লাগে, দেওয়াল ঘষার জন্য? দেখতেই পাচ্ছ বাড়িতে এসে আমি তো আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে বেরোচ্ছি। মোটামুটি ড্রেসটা তো পুরো লাইটিং হয়ে গেছে। তো চলো পুরোপুরি রেডি হওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাইস পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। মাত্র 2 মিনিটে আমি রেডি হয়ে নিয়েছি গাইস। আর এই যে দেখো সেই আমার সুন্দর মানে হেডফোন আর ড্রেস পুরো ম্যাচিং হয়ে গেছে। তো চলো আর বক না করে বেরোই। তো গাইস আমি এখন যাচ্ছি জলেশ্বরে বলতে ফার্স্টে যাবো গাইঘাটা শ্মশানের ওখান থেকে তারপরে যাব জলেশ্বরে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর বুঝতেই পারছো আজকে নীল পুজো, তার মানে জলেশ্বরে ধামাকাদার আজকে একটা ব্লগ হতে চলেছে। তো চলো রেডি হয়ে বেরিয়েই পড়েছি। আর এখন আমি যাব জলেশ্বরের দিকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি সবারই ভালো লাগবে। কি আর বলবো গাইস, গাইঘাটা শ্মশানের পাশে যে গঙ্গাটা রয়েছে, এই গঙ্গায় যে এতটা পরিমাণ ভিড় হবে আমি নিজে কখনো কল্পনাও করতে পারিনি। দেখতেই পারছো কি ভিড়, কেনই বা ভিড় হবে না বলো, বছরে একটা দিনই তো আসে নীল পুজো, চড়ক পুজো। তো দেখো সবাই কত পরিমাণ এনজয় করছে এখানটায়। আর অনেক পরিমাণ দোকান বসেছে। আর এই দোকানে সব মানে এখানে সব বেশিরভাগ খাবারের জিনিস উঠেছে, কারণ এখানে কিন্তু সবাই জল নিতে আসে। মানে এই যে গাইঘাটা শ্মশানের যে ঘাটটা, এই ঘাটে সবাই মানে সব দর্শনার্থী বলো বা বাবাকে যারা জল ঢালবে, কালকে চড়ক পুজো রয়েছে হচ্ছে কালকে, তো সবাই আজকে রাত্রে এখান থেকে জল সংগ্রহ করে নিয়ে যায়, তারপর হচ্ছে রাত্রে হচ্ছে জল ঢালে। তো দেখো এখানে কিন্তু 2-3টে শিব করেছে, মানে এখানে ইচ্ছা মতন সবাই নাচানাচি করছে। আর শিব পুজোটা কিন্তু যেমন মেয়েরা দেয় তার থেকে দ্বিগুণ বেশি ছেলেরা দেয়। আর এখানে ভোলে বাবাকে দেখো কি সুন্দর লাগছে। আর আমি একটু ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের সবটা দেখাতে চাচ্ছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে ভাবলাম একটু ঘাটের কাছে নিয়ে যাব। তারপর দেখছি এখানে সবাই মিলে একসঙ্গে একত্রে হয়ে নাচ করছে। আমার এতটা ভালো লাগছিল দৃশ্যটা দেখে, ভাগ্যিস আজকে আমি এসেছিলাম, না হলে হয়তো এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পারতাম না। তো দেখো তোমরাও কেমন হয়েছে, কেমন লাগছে তোমাদের, তোমরা কারা কারা এখানে ছিলে অবশ্যই জানাও। তো চলো এবার এখান থেকে আমি যাই গঙ্গার ঘাটটায় নিয়ে, যেখানে সবাই স্নান করে জল ওঠাচ্ছে। দেখতেই পারছো এটা হচ্ছে আমাদের গাইঘাটা শ্মশানের যে গঙ্গা, সেটা এইখানটায় আমি আগে পরেও এসেছি। তো তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা হয়তো জানো যে এই ঘাটটা কোথায়। তো দেখো সবাই স্নান করছে, আর এখান থেকে স্নান করে সবাই মাথায় করে জল নিয়ে যাচ্ছে বাবার বাড়িতে, তার মানে আমাদের জলেশ্বরের যে মন্দিরটা রয়েছে সেই জলেশ্বর মন্দিরে। আর আমরা ভাবলাম এবার একটু বেরোই এখান থেকে। তো বেরোনোর সময় দেখছি এই যে আবার আরেকটা বাবা, মানে এখানে অনেক টিম করে যে যার মতন করে যে যতটুকু পারছে সামর্থ্য সেটুকু করছে। তারপর আমরা বেরিয়ে আসছিলাম, বেরোনোর সময় দেখি যে এই যে দেখো সেই যে ভোলে বাবাটা দেখাচ্ছিলাম, সেই ভোলে বাবাটাকে নিয়ে এরা জলেশ্বরের দিকে রওনা দিয়েছে। দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাটুকু দিয়ে মানে যাওয়াই যাচ্ছিল না, খুব কষ্ট করে ওই যে দেখো মানে স্কুটিটা রেখে আমি একটা ক্যাফেটা এসে একটুখানি চা খাবো এর জন্য। তো আমি তো জলেশ্বরে যেতে পারলাম না, বাট কালকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। যদি যেতে পারি তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখানে কি করি না করি পুরোটাই দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আজকে চলে আসলাম, খাবো কি না খাবো কোনো কিছুই জানি না, কারণ আমি আগেই বলেছি আমি তো জলেশ্বরে যাবো, এখানে প্রচুর পরিমাণ সাউন্ড, আমি জানি না আমার কথা আসছে কিনা। তো চলো দেখা যাক, আমি তোমাদের রেস্টুরেন্টটা পুরোপুরি ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা কেমন, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে রেস্টুরেন্টটায় কি আছে। এখানকার
প্রসঙ্গ আর কি করব, তোমরা অনেকেই জানো এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের গাইঘাটাতে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। আমি এখানে অনেকবার এসেছি, অনেকবার বলতে অনেকবার, তোমরা ধারণাও করতে পারবে না, আমার আগের ব্লগে অনেকেই দেখেছো। তো এখানে ছোটোখাটো করে একটুখানি তোমাদের সঙ্গে সবটা দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু গেট আপটা খুবই সুন্দর। আর বক্স আমি বন্ধ করতে বলেছি, কারণ বক্স চললে আমি সাউন্ড দিতে পারবো না, সেই কারণে। আর এই যে দেখো এখানে হচ্ছে 4-5টা করে করে টেবিল দেওয়া। আর এখানে সবথেকে ফেমাস জায়গা হচ্ছে এইটা, আমার তো খুবই ভালো লাগে। তো চলো এখানে বসে দেখি একটু খাবার দাবার অর্ডার দিই, কি খাই না খাই পুরোটাই শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এইখানটায় যারা আসতে চাচ্ছ তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারো। আর এখান থেকে বাইরের পরিবেশটা যা দারুণ লাগে গাইস, কি বলবো। জাস্ট দেখো এখান থেকে বাইরে বটগাছটা জাস্ট একটু ফিল করো। মানে আমি কিন্তু কাছের মধ্যেই, দেখো এই যে আমার হাত, মানে কাচের মধ্যে থেকে ভিডিও ক্লিপ নিচ্ছি, এত সুন্দর ফুটেজ আসছে গাইস, কি বলবো। মানে আমার সব থেকে বেশি পছন্দ হয় এই জায়গাটা। তো এর জন্যই আমি মানে যখনই আসি এখানে অন্তত একটা ভিডিও ক্লিপ নিই, কারণ জায়গাটা খুব পছন্দের আমার। এখানকার মেনু কার্ড আমি বুঝতে পারছি না যে এই টাইমে, না এখন দুপুর, না বিকেল, না সন্ধ্যা, তো এই মুহূর্তে কি খাবার অর্ডার দেবো আমি সেটাই বুঝতে পারছি না। দেখো এখানটায় অনেক কিছু রয়েছে, চিকেন কাটলেট, মানে চিকেন থেকে শুরু করে সব কিছু। এই সাইডে মোমোস সেকশনটা, আর এই সাইডে হচ্ছে তোমার নুডলসের সেকশন। তারপর এখানটায় হচ্ছে স্টার্টার দিয়ে শুরু, মানে মোটামুটি সব কিছুই আছে। তোমরা হচ্ছে যারা যারা যেটা খেতে চাও এখানে আসো, সব কিছুই খাবার অ্যাভেলেবেল আছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজে কী খাবো সেটা বুঝতে পারছি না। চলো কিছু না কিছু তো একটা অর্ডার দিতে হবে, নাহলে এখানটায় এসে এত বক বক করলাম। এখনও তো ফটো তোলার রিলস বানানো বাকি, তো সেইগুলো যদি করি, খাবার যদি অর্ডার না দিই পাবলিক আমাকে ঠেঙাবে গাইজ। তো চলো কিছু একটা অর্ডার দিই, দেন আমার। দেখো গাইজ আমি পুরো সাংঘাতিক একটা পরি হয়ে গেছি। এই পরির ডানাগুলো দেখেছো, এরকম এরকম আরও দুটো ডানা আছে ঠিক এইরকমই, বাট সেটা দেখা যায় না। তোমরা অনেকেই দেখতে পাও, অনেকেই পাও না। যারা দেখতে পাও তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা দেখতে পাও না তাদের কিছু করার নেই, তাদের হয়তো মাথার সমস্যা আছে তাই দেখতে পাও না। বাট বিশ্বাস করো গাইজ, এই জায়গার থেকে, মানে এই রেস্টুরেন্টে সব থেকে বেশি ভালো লাগে এই জায়গাটা। চলো দেখি খাবার দাবার খাই। ফাইনালি আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা ভেজ চাউমিন না এগ চাউমিন, বাট এটাকে হচ্ছে এগের থেকে বেশি মনে হচ্ছে মানে ভেজিটেবল দিয়ে ভরা। তো চলো চাউমিনটা খাই, কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবো, বাট আগে ট্রাই করি। আর চাউমিনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরাও একটু কমেন্ট সেকশনে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো খাওয়া যাক। দেখতেই পারছো গাইস, চাউমিনটা এখন হচ্ছে একটু টেস্ট করবো। তো টেস্ট করার আগে দিলাম একটু সস, কি জানি কেমন হয়েছে, বাট দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো চলো তোমরা কাছ থেকে একটু দেখো চাউমিনটা কেমন। এই যে ফার্স্ট বাইটটা আমি নিচ্ছি। আপনার ভালোই হয়েছে। তো তোমরা যদি এরকম সুন্দর চাউমিন খেতে চাও আর এত সুন্দর একটা জায়গায় বসে, তাহলে তোমরা চলে আসো, এসে সময় কাটাও, আশা করি ভালোই লাগবে। আর এই যে দেখো চিকেনের পিসগুলোও কিন্তু খুব বড়। তো চলো আমি খাই আর তোমরা আমার খাওয়াটা দেখো। তো গাইস মোটামুটি খাওয়া দাওয়া শেষ। দেখো পুরো থালাটা ক্লিয়ার করে দিয়েছি। এই থালায়ও খাবার নিয়েছিলাম, সেটাও কমপ্লিট করেছি। মানে বুঝতে পারছো তো আমি কতটা পরিমাণ খেয়ে নিয়েছি। খাওয়ার পরে মাথা হ্যাং করছে গাইস। এখন যাবো বাড়ির দিকে। চলো আর বক না করে বাড়ির দিকে যাওয়া যাবে। গাইস আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে দেখো একটা বাংলার বোতল, এটা নিয়ে বাড়ির দিকে চলে যাই। আর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। প্রচণ্ড পেট ভরে গেছে, আর বক বক করতে পারছি না। বিলটা পেমেন্ট করে আমি তাড়াতাড়ি একদম দিয়ে বাড়ি যাব। আর আবার যদি কখনো আসি এখানে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাস্তায় যদি কোথাও কিছু করি সেটাও তোমাদের জানাবো। তো চলো গাইস বেরোনো যাবে। তোমাদের আর কী করে বোঝাবো গাইস, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এইরকম একটা দৃশ্য দেখবো সত্যি আমি ভাবতে পারিনি। আজকে আমার ভাগ্যটা সত্যি খুব সুন্দর যে এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছ সবাই এখানে, মা কাকিমা দাদা দিদি ভাই বোন সবাই যাচ্ছে কিন্তু বাবার বাড়িতে হচ্ছে ভোলে বাবার বাড়িতে, কারণ কালকে চড়ক পুজো আর আজকে নীল পুজো। সবাই এখান থেকে, আমি আগের ক্লিপগুলোতে দেখিয়েছি, সবাই দেখেছো জল নিয়ে যাচ্ছিলো, মানে জল নিয়ে এখান থেকেই রোড থেকে যে যার মতন মজা করতে করতে যাচ্ছে, বাবার মাথায় জল ঢালবে এর জন্য। আমি কখনো ভাবতে পারি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখো সবাই কিন্তু ভোলে বাবার টানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, বাবার মাথায় জল ঢালবে। সবাই অনেকটা আগ্রহ নিয়ে যাচ্ছে। সবাইকে বলবো সবাই অনেক সাবধানে যাও। আর এখানে কিন্তু দেখতেই পারছো গাড়ি ঘোড়া কিন্তু প্রচণ্ড পরিমাণ গাড়ি ঘোড়া চলছে এখানে, ছোট থেকে বড়, কাকিমা জেঠিমা দাদু, মানে যে যার মতন করে যতটুকু পারছে বাবার জন্য করছে। দেখছো সবাই কত, মানে পুরো রাস্তাটা হেঁটে যাচ্ছে। এখানে কেউ 5 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার, কেউ 15 কিলোমিটার হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছে। তো সবাইকে ভগবান দেখো সাবধানে সবাই যাতে যায় সেটাই কামনা করি।